হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আপনাদের আপু কিন্তু আজকে চিকেন কারি তৈরি করেছে। সো এটা একটু অন্য স্টাইলে। ও শুরু থেকেই এই ডিমান্ড করে আসছে যে আজকের চিকেন রেসিপিটা বা চিকেন কারি রেসিপিটা একটু অন্যরকম হবে। সো রান্না বা সব কিছু রেডি খাওয়ার জন্য, এখন আমি খাবো, খেয়ে বলবো যে কীরকম হয়েছে। তারপরে আমি আছি। হ্যাঁ, সো দেখা যাক। প্রথমে ও আলু নিছে, কারণ আলুটা মানে বেশি আলু, পছন্দ হ্যাঁ করে। এক্স্যাক্টলি, আলু মানে বিশাল কিছু, আলুটা বিশাল বিষয়। কি নরম হয়েছে? হ্যাঁ, আলুটা নরম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ কিন্তু কম হয়নি, মানে একদম পারফেক্ট। আমি যেটা বলছিলাম, আমি ভাবছিলাম লবণ হয়তো বা কম হতে পারে। একটু মাংস সেদ্ধটাও ঠিক আছে। আই মিন রেসিপিটা দারুণ হয়েছে। সো আপনারা ট্রাই করতে পারেন, যে সমস্ত আপুরা আছেন আর যারা ব্যাচেলর ভাইয়ারা আছেন আপনারাও ট্রাই করতে পারেন। সো রেসিপিটা এবার দেখে নিন আপনারা। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার চিকেনের রেসিপি শেয়ার করছি। তো প্রথমেই চুলায় প্যান নিয়েছি, আর এখানে 1 চামচ সরিষার তেল দিয়েছি, আর 1 চামচ রান্নার তেল দিয়ে দিলাম। আর পাশে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি রান্নার জন্য যেগুলা উপকরণ লাগবে সবগুলো। যারা ব্রয়লার মুরগি খেতে অপছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য। আশা করি এই রেসিপিটি ট্রাই করলে ব্রয়লার যে মুরগিগুলো আছে আপনারা খেতে পছন্দ করবেন। তেলটা যখন গরম হয়ে যাবে এর ভিতরে আমি 2টা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 3টা লবঙ্গ দিয়েছি, আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। মশলাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। আর এই সাইডে আমি 3টে এলাচ নিয়েছি, এলাচটাকে আমি থেতো করে নিয়েছি। অনেকে হয়তো বা এলাচের ভিতরে যে অংশটুকু আছেন খাবার খাওয়ার সময় যদি মুখে পড়ে খুবই বিরক্ত হন, তো এরকম যদি থেতো করে নেন আশা করি আর বিরক্ত হবেন না। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজটাকে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। দুই মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি বাটা মশলাগুলো অ্যাড করব। প্রথমে এখানে আমি 2 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন পেস্ট, এরপর দিয়ে দিব 2 চামচ জিরা পেস্ট। মশলা পেস্টগুলো আমার দেয়া হয়ে গেছে। এখন আমি এই সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব। তো সব মশলাগুলো একসাথে আমি মিশিয়ে নিয়েছি, আর এখন দেখতেই পারতেছেন উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়া অ্যাড করলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেই পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে দিবেন, বা মরিচ বাটাও অ্যাড করতে পারেন। শুকনো উপকরণ দিয়ে আমি মশলার সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ দেওয়ার পরে বাটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি 1 চামচ পানি অ্যাড করে দিয়েছি, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়। আর মশলা যত ভালো কষানো হবে এই তরকারিটা খেতে অনেক বেশি মজার হবে। এ পর্যায়ে দেখতেই পারতেছেন মশলার উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে, আর এই মশলার কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে।
এতে করেই বোঝা যাবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এ পর্যায়ে আমি ব্রয়লার মুরগির পিসগুলা ধুয়ে রেখেছিলাম, সেই পিসগুলা দিয়ে দিচ্ছি। সবগুলো মাংসের পিস দেওয়ার পরে এখন আমি মশলার সাথে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিব। মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। এখন 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এর ভিতরে কালো এলাচ অ্যাড করব। তো একটা কালো এলাচ নিয়েছি, আর এই কালো এলাচ দেওয়ার কারণে মশলার ভিতরে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওই সাইডে মাংসটা হচ্ছে, আর মাংস থেকে কিছুটা পানিও বের হয়েছে। আর এখন আমি এখানে একটা মশলার পেস্ট করব। এর জন্য আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি একটা টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটা অ্যাড করে দিচ্ছি। এখন এর ভিতরে আমি টক দই দিব। আর আপনারা তো দেখতেই পারতেছেন যে আমি 4 চামচ দিয়ে এখানে টক দই দিয়ে দিচ্ছি। তো হাতের কাছে এই চামচটা পেয়েছিলাম, তো এই চামচ দিয়ে আমি 6 চামচ টক দই দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি পেস্ট করে নিব। এই তো পেস্ট করে নিয়ে আসা হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন মাংসটার থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছিল, যে পানিটা এখন একদমই টেনে গেছে, আর উপর দিয়ে কিন্তু তেলও ভেসে উঠেছে। তো এর ভিতরে কিন্তু আমি 2-1 বার এসে নাড়াচাড়া দিয়ে গেছি। তো মাংসটা এখন একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি মাংসের ভিতরে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিব। এ পর্যায়ে আমি মশলাটার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন তো মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে, তো আলতো হাতে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। সব মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এর ভিতরে আলু অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে আলু অ্যাড নাও করতে পারেন, কিন্তু আমার বাসায় একজন আছে যে কিনা আলু খুবই পছন্দ করে, তাই আমি এখানে আলু অ্যাড করে দিয়েছি। আর আলুটা আমি ভেজে নিয়েছি হালকা লবণ আর হলুদ দিয়ে। এখন যে মশলাটা পেস্ট করেছিলাম যে ব্লেন্ডারের জগে, সে জগটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। তো আলু আর পানি দেওয়ার পরে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে আলুর গায়েও মশলাটা ভালো করে লাগে। চুলার আঁচটা আমি মিডিয়াম করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এখন দেখতেই পারতেছেন মাংসটার উপর দিয়ে কিন্তু হালকা হালকা তেলও ভেসে উঠেছে। আমি এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব জিরা আর এলাচ। এটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়ো করেছি, সেই জিরা আর এলাচ গুঁড়াটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের মতো ব্যবহার করেছি। তো সব কিছু দেওয়া শেষে আমি এখন আবারও মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে আমি যে ধনেপাতা দিয়েছি আর শুকনো যে মশলাটা দিয়েছি এটা যাতে সব মাংসে ভালোভাবে মিশে যায়। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলাটা অফ করে দিব।
এখন আমি চুলা থেকে নিয়ে এসেছি আর সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি খাওয়ার জন্য। তো এই মাংসের ঝোলটা আপনারা চাইলে আর একটু রাখতে পারেন, আর এভাবে রাখলেও রাখতে পারেন। আর এই মাংসটা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে তো অবশ্যই বলতে পারেন আমার রেসিপি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে। তো ইনশাআল্লাহ আমি আরও ভালো করার চেষ্টা করব এবং নতুন নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।